যে কোনো পছন্দের খাবার যদি ঘন ঘন কয়েকবার খাওয়া হয় তাহলে সেটা অপ্রিয় হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা ফার্স্টের দিকে আমার কাছে অনেক বেশি পছন্দের ছিল। এত বেশি পছন্দের ছিল যে আমার আব্বু সবসময় পাবদা মাছ নিয়ে আসতো। তারপরে এত বেশি অভক্তি হয়ে গিয়েছে, মাঝে কয়েক বছর পাবদা মাছের নামই শুনতে পারতাম না। তো এখানে পাবদা মাছগুলো আমি ধুয়ে রেডি করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এবার এটাকে একটু ভেজে নিচ্ছিলাম লবণ দিয়ে। এটাই বেশি করে পেঁয়াজ দিতে হয়, আর আমি যেহেতু একা, অনেক বেশি দিলে খাওয়ার লোক নেই, তাই আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে জিরা আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এটাকেও সাথে ভেজে নিব, একদম ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপরে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব সামান্য, বেশি কষাবো না। তার আগেই আমি মাছটা দিয়ে দিব, যেহেতু মাছটা একদম কাঁচা। পাবদা মাছ অনেকভাবেই রান্না করা যায়, তবে এইভাবে যদি রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে টমেটো। আর এখন কিন্তু পাবদা মাছটা একদম নাড়া যাবে না, আমি ফ্রাই প্যানে ধরে এভাবে নাড়া দিচ্ছিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি অপেক্ষা করব, উপর থেকে যখন তেল উঠে উঠে আসবে তখন আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। তারপর আমি এখানে কুমড়া ভাজি করছিলাম, একটু কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কুমড়া ভাজি করব। কুমড়া ভাজিটা অনেক দিন পরে করা হচ্ছে, অনেক দিন পর আমি কুমড়া কিনলাম। তো এটা নেড়েচেড়ে ভাজি করে নিচ্ছিলাম। আমার কাছে কুমড়া ভাজি রুটি পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে ভাতের থেকে। তো আমি বিশেষ করে অনেক সময় কুমড়া ভাজিতে আমি একটু চিনি দেই। চিনি দিলে আমার কাছে একটু ভালো লাগে। কুমড়া মিষ্টি আছে না কেমন আছে জানি না, যেহেতু আমি রোজা থেকে রান্না করছিলাম। তো চিনি দিয়ে রান্না করলে আমার কাছে অনেকটা ভালো লাগে। আমি যদি কুমড়া ঝোল তরকারিও রান্না করি তাহলে আমি চিনি দেই। এই তো হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।